সালামুন আলাইকুম। আমি মহান আল্লাহর নামে আজকের লাইভ শুরু করতে যাচ্ছি। আশা করি যারা আমার সাথে যুক্ত হবেন তারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমি আজকের লাইভ শুরু করছি। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আয়াদুরুন ফাইজা কারাতাল কুরআন ফাস্তাউয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা। সম্মানিত দর্শক শ্রোতা ও দিনী ভাই ও বোনেরা যারা শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ ও আল্লাহর শিখানো ভাষায় জানাই সালামুন আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন আমাদের কোরআনের প্ল্যাটফর্ম সম্পূর্ণ অর্থনৈতিক লেনদেন মুক্ত। কেউ যদি আমাদের এই কোরআনের প্ল্যাটফর্ম নাম করে আপনাদের কাছ থেকে কেউ যদি কোনো অর্থনৈতিক সহযোগিতা কামনা করে, তাহলে আমাদেরকে সাথে সাথে জানানোর জন্য আপনাদের প্রতি বিনয় সহিত অনুরোধ করতেছি। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয়বস্তু হলো, একটু সাউন্ডটা বড় করি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো আহলে কোরআনদের সম্মান কত বেশি, কারা আল্লাহর পছন্দের মানুষ। আসুন কোরআনের আলোকে আল্লাহর দরবারে কারা সম্মানিত জানার চেষ্টা করি। কোরআনের অনুসারী নাকি মানুষের রচিত আজগবি কথার অন্ধ অনুসারীরা? বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন এবং আমাদেরকে পথ দেখানোর জন্য সত্য সহ কিতাব নাজিল করেছেন। সালাম আল্লাহর সকল নবী ও রাসূলগণদের প্রতি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমার কথাগুলো একটু দীর্ঘ হবে, সেজন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি প্রশ্ন রাখতে চাই যে প্রশ্নটি শুধু আমার নয়, আপনারও নয়, বরং আমাদের প্রত্যেকের নিজেকে করা উচিত বলে আমি মনে করি। আল্লাহর কাছে প্রকৃত সম্মানিত ব্যক্তি কে? যে ব্যক্তি মানুষের রচিত আজগবিকতা, প্রচলিত ধারণা, বংশ পরম্পরা পাওয়া বিশ্বাস ও ধর্মীয় কাহিনীকে যাচাই না করে অনুসরণ করে তারা, নাকি যে ব্যক্তি আল্লাহর নাজিল করা কিতাবকে সত্যের মাপকাঠি হিসেবে গ্রহণ করে এবং নিজের জীবনকে সেই কিতাবের আলোকে সংশোধন করে চলার চেষ্টা করে তারা? আজ আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না, কোনো আলেমকে অপমান করব না, কোনো মাযহাব, পীর ফকির বা দল বা সম্প্রদায়কে কোনো গালি বা কটু কথা বলবো না। আজ আমরা শুধু একটি কাজ করব, আল্লাহ কি বলেছে সেটি কোরআন থেকে তুলে ধরার চেষ্টা করে যাব, আল্লাহর সাহায্য কামনা করে। কোরআনের কাছে প্রথম প্রশ্ন, আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি কি? আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি। সূরা হুজুরাত 13 নম্বর আয়াত। প্রিয় ভাই ও বোনেরা, এখানে একটু থামুন। আল্লাহ বলেননি যে সবচেয়ে বড় আলেম, যিনি বেশি অলৌকিক ক্ষমতার অধিকারী, সেই তোমাদের সবচেয়ে সম্মানিত। আল্লাহ বলেননি যে সবচেয়ে বেশি মানুষের অনুসরণকারী, সেই সবচেয়ে সম্মানিত। আল্লাহ বলেননি যে বংশগতভাবে কোনো সম্ভ্রান্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, যার প্রোফাইল অনেক বাড়ি, সেই আপনাদের কাছে আমাদের কাছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। আল্লাহ বলেছেন যে সবচেয়ে বেশি মুত্তাকি, সে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত। তাহলে আমাদের প্রথম কাজ হলো নিজেদেরকে প্রশ্ন করা, আমি কি সত্যি আল্লাহকে ভয় করি? আমি কি আল্লাহর কথাকে মানুষের কথার উপর স্থান দিয়ে চলার চেষ্টা করি? এবং আল্লাহর কিতাব আমার জীবনের মাপকাঠি কিনা? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য কি দিয়েছেন? আল্লাহ বলেন, নিশ্চয় এই কোরআন এমন দিকে পথ নির্দেশনা করে যা সর্বাধিক সঠিক। সূরা আল ইসরা 9 নম্বর আয়াত।
কি অসাধারণ ঘোষণা! আল্লাহ বলেছেন এই কোরআন এমন পথে পরিচালিত করে যা সবচেয়ে সঠিক। তাহলে প্রশ্ন হলো, যেই কিতাব সবচেয়ে সঠিক পথ দেখায়, যে কিতাবকে আমরা কি শুধু তেলাওয়াত করার জন্য রাখবো? শুধু তাকের উপর লাল সালু কাপড়ে মুড়িয়ে সাজিয়ে রাখবো? শুধু মৃত্যুর সময় মানুষ যখন মৃত্যুবরণ করে তখন লাশের পাশে বসে বসে তাকে পড়াবো, তাকে শোনাবো? আর প্রতি হরবে সোয়াবের আশায় পড়ে যাব? নাকি কোরআন বুঝবো, চিন্তা করব, জীবনে প্রয়োগ করার চেষ্টা করব? আল্লাহ বলেন এটি একটি বরকতময় কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি, যাতে তারা এর আয়াত সমূহ নিয়ে গভীর চিন্তা করে এবং বোধশক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে। সূরা সোয়াদের 29 নম্বর আয়াত। অর্থাৎ কোরআন আমাদের চিন্তা করতে বলেছে, প্রশ্ন করতে বলেছে, বোঝার জন্য চেষ্টা করতে বলেছে, উপদেশ গ্রহণ করতে বলেছে। কোরআন কোথাও বলা নাই রকেট গতিতে কোরআন খতম করার কথা। প্রিয় ভাই ও বোনেরা, ধর্মীয় কোনো কথা শুনলে আমরা কি করব? কেউ যদি এসে বলে এটা ধর্মের বিধান, আমরা কি সঙ্গে সঙ্গে বলবো ঠিক আছে আমি মেনে নিলাম? এই বিষয়ে কোরআন কি বলে দেখি। আল্লাহ বলেন, হে মুমিনগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তোমরা তা যাচাই করে নাও। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত। যদি সাধারণ একটি সংবাদ যাচাই করতে হয়, তাহলে ধর্মের নামে বলা কোনো কথা বা বিধান কি যাচাই না করে গ্রহণ করা উচিত? অবশ্যই আমাদের উচিত নয়। আগে শুনবো, আগে শুনবো, বুঝবো, চিন্তা করব, যাচাই করব, তারপর সেটাকে বিধান হিসেবে গ্রহণ করব। আল্লাহ বলেন, যারা কথা মনোযোগ দিয়ে শুনে এবং তার উত্তমটি অনুসরণ করে তারা যাদের আল্লাহর হেদায়েত দিয়েছেন। সূরা আজ-জুমারের 18 নম্বর আয়াত। এখানে আল্লাহ আমাদের একটি সুন্দর পদ্ধতি দিয়েছেন। শুনো, বিবেচনা করো, উত্তমটি অনুসরণ করো। চতুর্থত, বাপ-দাদার ধর্ম কি সত্যের প্রমাণের মাপকাঠি? ভাই ও বোনেরা, আমরা প্রায় একটি কথা শুনি, আমাদের বাপ-দাদা এইভাবে করে এসেছে, তাদের থেকে দেখে আমরা এইসব যুগের পর যুগে করে আসছি। কিন্তু প্রশ্ন হলো, বাপ-দাদা করেছেন বলে কি কোনো বিষয় সত্য হয়ে যায়? এই বিষয়ে আল্লাহ বলেন, যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছে তা অনুসরণ করো, তারা বলে বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যে পথে পেয়েছি সেটি অনুসরণ করব। সূরা বাকারা 170 নম্বর আয়াত। এরপর আল্লাহ প্রশ্ন করেছেন, তাদের পিতৃপুরুষরা যদি কিছু না বুঝে থাকে এবং সঠিক পথে পরিচালিত না হয়ে থাকে তবু কি তারা তাদের অনুসরণ করবে? সূরা বাকারার 170। তাহলে বুঝতে হবে, প্রচলিত হওয়া রীতিনীতি সত্যের প্রমাণ নয়। বেশি মানুষ অনুসরণ করে মানে সত্য নয়। বংশ পরম্পরা মানে সত্য নয়। সত্য হলো সত্য, কারণ সত্য সত্যই। আর একজন মুমিনের প্রথম দায়িত্ব হলো সত্যকে চিনে নেওয়া। সংখ্যাগরিষ্ঠতা মানুষ কি সত্যের মাপকাঠি? আল্লাহ বলেন, অধিকাংশ মানুষের আনুগত্য করলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। সূরা আনাম 116 নম্বর আয়াত। তাহলে ভাই ও বোনেরা, আমরা যদি এই আয়াতকে বিশ্বাস করে কি বলতে পারি এত মানুষ বিশ্বাস করে নিশ্চয় তা সত্য? না, কখনো না। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন সত্যের মাপকাঠি মানুষের সংখ্যা দিয়ে নয়। সত্যের মাপকাঠি হলো আল্লাহর নাজিলকৃত কোরআনের বাণী দিয়ে। ষষ্ঠ প্রশ্ন, আল্লাহর কিতাবের বাইরে ধর্মের নামে যা কিছু বলা হয় সেগুলো কি দ্বীনের বিধান? আল্লাহ বলেন, তবে কি আমি আল্লাহ ছাড়া অন্য কোনো বিচারক অনুসরণ করব? অথচ তিনি তোমাদের প্রতি কিতাব নাজিল করেছেন বিস্তারিত। সূরা আনাম 114 নম্বর আয়াত। এই আয়াত আমাদের সামনে একটি বড় প্রশ্ন রাখে। আল্লাহ কিতাব থাকা সত্ত্বেও আমরা ধর্মীয় বিষয়ে চূড়ান্ত বিচারক হিসেবে কাকে গ্রহণ করব? মানুষকে, পীরকে, হুজুরকে, বুজুর্গ ব্যক্তিকে, কোনো পূর্বপুরুষকে, নাকি আল্লাহর নাজিল করা কিতাবকে? এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি। এর অর্থ এই নয় যে কোনো আলেমের জ্ঞান থেকে উপকার নেওয়া যাবে না। অবশ্যই জ্ঞানীদের কাছে শেখা যায়, কিন্তু আল্লাহর বিধানের উপর কোনো মানুষের বক্তব্য চূড়ান্ত প্রশ্নাতীত করে দেওয়া একজন মুমিনের জন্য গভীরভাবে চিন্তার বিষয়। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর কথার পর আর কোন কথাকে চূড়ান্ত বা সত্য বানাবো? আল্লাহ বলেন, আল্লাহর পর আর কোন হাদিসে তারা বিশ্বাস স্থাপন করবে? সূরা জাসিয়া 6 নম্বর আয়াত। এই আয়াতে আমাদের হৃদয় নাড়া দেওয়ার মতো একটা আয়াত। আমরা যখন কোন ধর্মীয় কথা শুনি
তখন প্রশ্ন করতে পারি এর ভিত্তি কি, আল্লাহর কিতাবে এর প্রমাণ কি, এটি কি আল্লাহর বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? কারণ আল্লাহর কিতাবকে বাদ দিয়ে মানুষের রচনা করা কথাকে ধর্মের চূড়ান্ত মাপকাঠি বানানো অত্যন্ত একটি বিপজ্জনক বিষয়। অষ্টম প্রশ্ন, কোরআন কি চিন্তা না করে শুধু মেনে নিতে বলেছে? না, আল্লাহ বলেন তবে কি তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? সূরা নিসার ৮২ নম্বর আয়াত। আল্লাহ আরো বলেন তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা না করে, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? সূরা মুহাম্মদের ২৪ নম্বর আয়াত। প্রিয় ভাই ও বোনেরা, কোরআন আমাদের চোখ বন্ধ করতে বলেনি, কোরআন আমাদের কি বিবেককে ব্যবহার করতে বলেছে, কোরআন আমাদের চিন্তা করতে বলেছে, কোরআন আমাদের যাচাই করতে বলেছে। বিবেক বুদ্ধি বন্ধ রেখে মোল্লা মৌলবী পীর ফকিরকে অনুসরণ করতে কখনো বলেনি। রাসূলের দায়িত্ব কি ছিল? আল্লাহ বলেন, হে রাসূল, তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দাও। সূরা মাইদা ৬৭। আরো বলেন, আমি তোমার প্রতি এক কিতাব নাজিল করেছি যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দাও এবং যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে? এই নিশ্চয়ই কোরআন। সূরা নাহলের ৪৪ নম্বর আয়াত। অর্থাৎ রাসূল আল্লাহর নাজিল করা বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তা স্পষ্ট করেছেন। তাকে নিজ থেকে কোনো বিধান দেওয়ার অধিকার আল্লাহ দেননি, তিনিও আমাদের কাউকে দিয়ে যাননি। তাই রসুলের প্রতি সত্যকারে সম্মান হলো তার মাধ্যমে পৌঁছে দেওয়া আল্লাহর বার্তাকে গুরুত্ব দেওয়া, লাহওয়াল হাদিসকে নয়, কোনো আজগবি শরীফকে নয়। দিন তথা ধর্ম কি আল্লাহ সম্পূর্ণ করে দিয়েছেন? আল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য দিনকে দিন হিসাবে মনোনীত করলাম। সূরা মাইদা ৩ নম্বর আয়াত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। যদি আল্লাহ বলেন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তাহলে আমাদের উচিত নিজেদের ধর্মীয় বিশ্বাস ও বিধানকে আল্লাহর নাজিল করার নির্দেশের আলোকে যাচাই করা। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো বিধান গ্রহণ করার পরিণতি কতটুকু ভয়ানক একটু দেখুন। আল্লাহ বলেন, যারা আল্লাহ যা নাজিল করেছে তৎ অনুযায়ী বিচার করে না তারাই কাফির। সূরা মাইদার ৪৪ নম্বর আয়াত। পরের আয়াতে বলেন তারাই জালিম, ৪৫ নম্বর আয়াত। এর পরের আয়াতে বলে তারাই ফাসিক, ৪৭ নম্বর আয়াতে। এই আয়াতগুলো আমাদের জন্য অত্যন্ত কঠিন এক সতর্কবার্তা। প্রিয় ভাই ও বোনেরা, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, আমরা কারো ব্যক্তিগত ইমানের চূড়ান্ত বিচারক নয়। কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কাফির বা জালিম ঘোষণা করা আমাদের কাজ নয়। আমাদের কাজ হলো নিজেকে পরীক্ষা করা, আমি কি আল্লাহর নাজিল করা বিধান মেনে মেনে চলছি কিনা, আমি কি নিজের প্রবৃত্তি কে আল্লাহর নির্দেশের উপর স্থান দিচ্ছি কিনা, আমি কি মানুষের কথা শুনে যাচাই না করে ধর্মের অংশ বানিয়ে নিচ্ছি কিনা। আল্লাহ কি সত্যকে যাচাই করতে বলেছেন আমাদেরকে? আল্লাহ বলেছেন, যারা কথা মনোযোগ দিয়ে শুনে এবং তার উত্তমটি অনুসরণ করে। সূরা জুমারের 18 নম্বর আয়াত। এই আয়াতের শিক্ষা খুব পরিষ্কার। আপনি শুনবেন, আপনি শুনবেন, আমি শুনবো, অন্যজন শুনবে, তারপর আমরা দেখব কোনটি কোনটি উত্তম। কারণ এই জন্য সত্য অনুসন্ধানকারী মানুষ কোনো মানুষকে ভয় পায় না, শুধুমাত্র আল্লাহকে ভয় করে। সে সত্যকে ভয় পায় না, সে প্রশ্ন করতে ভয় পায় না, যে যাচাই করতে ভয় পায় না, কারণ তার উদ্দেশ্য হলো সত্যকে দিয়ে মিথ্যাকে পরাভূত করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। প্রিয় ভাই ও বোনেরা, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। যদি কোনো ব্যক্তি নিজেকে আহলে কোরআন বলে পরিচয় দিয়ে সে যদি মিথ্যা বলে, অন্যায় করে, মানুষের অধিকার খর্ব করে, নষ্ট করে, অহংকার করে, তাহলে শুধু নামের কারণে সে আল্লাহর কাছে কখনো সম্মানিত হবে না, হবে না। আবার কেউ অন্য মতের বিশ্বাসী পরিচয় অধিকারী হলে সে আল্লাহর কাছে অপমানিত হবে, এমন কথা আমরা বলতে পারি না। কারণ আল্লাহ মানুষের অন্তরের খবর জানেন, কোনো মানুষের জানার কথা নয়। আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদ দেখে না, বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে তাকান। এই বক্তব্যের মূল শিক্ষা কোরআনের সেই নীতি সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে আল্লাহ মানুষের তাকুয়া ও কর্ম দেখেন। আল্লাহ কোরআনের সবচেয়ে স্পষ্ট ঘোষণা হলো, নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি। সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াত। তাহলে প্রকৃত আহলে কোরআনকে শুধু নাম ব্যবহার করলে হবে না,
যে ব্যক্তি কোরআন হাতে নিয়ে অন্যকে অপমান করে, যে কোরআনের উদ্দেশ্য পূরণ করছে না, যে ব্যক্তি কোরআনের আয়াত মুখস্থ করে কিন্তু জীবনে অন্যায় করে, সেই কোরআনের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করছে না। প্রকৃত কোরআন অনুসারী সেই ব্যক্তি যে সত্য অনুসন্ধান করে, যে আল্লাহকে ভয় করে, যে মিথ্যা থেকে দূরে থাকে, যে অহংকার করে না, যে অন্যের অধিকার নষ্ট করে না, যে আল্লাহর কিতাব নিয়ে চিন্তা করে, যে শুধু শুনে এবং উত্তমকে অনুসরণ করে, যে নিজের ভুল বুঝলে ফিরে আসে, সে হলো তাকওয়াবান। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের কাছে কোনো ব্যক্তির আনুগত্য দাবি করছি না। আমি বলছি না আমার কথা মেনে নিন, বরং আমি বলছি আমার কথা যাচাই করুন। আপনারা হুজুরের কথা যাচাই করুন, আপনাদের কথা যাচাই করুন, আপনার পূর্বপুরুষের কথা যাচাই করুন, প্রচলিত রীতি রেওয়াজ যাচাই করুন, ধর্মের নামে প্রচারিত প্রতিটি বক্তব্য যাচাই করুন। তারপর আল্লাহর কিতাবের আলোকে সত্য গ্রহণ করুন। কারণ আল্লাহ বলেন, সুতরাং সুসংবাদ দাও আমার বান্দাদের যারা মনোযোগ দিয়ে কথা শুনে এবং তার উত্তমটি অনুসরণ করে। সূরা জুমারের 18 নম্বর আয়াত। এটা হোক আমাদের এটা হোক আমাদের পথ চলা, অন্ধ অনুসরণ নয়, সত্য অনুসন্ধান, ব্যক্তি পূজা নয়, আল্লাহর আনুগত্য, বংশের অহংকার নয়, তাকুয়া, মানুষের কথাকে চূড়ান্ত নয়, আল্লাহর নাজিল করা কিতাবকে মাপকাঠি করা মুমিনদের প্রধান বৈশিষ্ট্য। হে আল্লাহ, আমাদের অন্তরকে সত্যের জন্য উন্মুক্ত করে দাও, আমাদের অন্ধ অনুসরণ থেকে রক্ষা করো, আমাদের অহংকার থেকে রক্ষা করো। আমরা যে কথা শুনি তা যাচাই করার বিবেক দাও, সত্যকে সত্য হিসেবে চিনে তা অনুসরণ করার তৌফিক দাও, মিথ্যাকে মিথ্যা হিসেবে চিনে তা থেকে দূরে থাকার তৌফিক দাও। আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দাও, কোরআনের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দাও। আমাদের এমন বানাও যেন আমাদের পরিচয় শুধু মুখের কথাই নয়, আমাদের চরিত্র কর্মের মাধ্যমে প্রকাশ পায়। হে আল্লাহ, আমাদের মধ্যে যেই ব্যক্তি সত্যের সন্ধান করেছে তাকে সত্যের পথে পরিচালিত করো। আমাদের সবাইকে তাকওয়া দান করো, কারণ তুমি নিজে ঘোষণা করছো, নিশ্চয় আল্লাহ কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি। হে আল্লাহ, আমাদের সকলকে মুত্তাকি বানাও ইয়া রাব্বুল আলামিন। দীর্ঘক্ষণ সময় যারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনছেন, তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ। আমার বক্তব্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আমার বক্তব্য কথার মধ্যে যেগুলো কোরআনের সাথে সামঞ্জস্য আছে, যেগুলো কোরআনের সাথে মিল আছে, আশা করি আপনারা এই কথাগুলো অনুসরণ করবেন। আর যে কথাগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক, যে কথাগুলো কোরআনের সাথে মিল নাই, সেগুলো আপনারা গ্রহণ করার দরকার নাই, প্রয়োজন নাই।